একের পর এক ঘটনা ভাবিয়ে তুলছে। তাহলে কি সত্যি এই বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের কোনো নিরাপত্তা নেই? কখনো মুর্শিদাবাদ, কখনো কোচবিহার, কখনো ভাঙড়, কখনো সন্দেশখালী, আবার যখন তখন কলকাতা অবরুদ্ধ করবার আহ্বান, চলন্ত বাস থেকে হিন্দুদের ধর্মীয় পতাকা খুলে দেওয়া, গাড়ি থামিয়ে হিন্দু পরিবারের উপর আক্রমণ আজ নতুন নয়। একের পর এক এই ঘটনায় আসলে বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরা সত্যিই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ অনেকগুলোই রয়েছে। তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হলো রাজনীতি। কংগ্রেস থেকে সিপিএম, তারপর তৃণমূল, সবাই যেন একটা ধর্মকে ভোট ব্যাংক হিসেবে ধরে রেখেছে। তারা খারাপ কাজ করলেও সম্মুখে দাঁড়িয়ে তাদের বলার মতো জোর বা শক্তি এই দলগুলো ছিল না, আজও নেই। যতই আজ বড় বড় পোস্টার ফেসবুক ছেয়ে থাক যে বুদ্ধবাবু বা জ্যোতিবাবু বলেছিলেন এই রাজ্যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব, কিন্তু এটাও তো সত্যি আজ যেসব মুসলিম নেতারা বড় বড় জায়গায় বসে রয়েছে এই রাজ্যে, তার বেশিরভাগটাই শুরু হয়েছিল বাম আমল থেকেই। পশ্চিমবঙ্গের ইতিহাসে যেই কয়বার ধর্মীয় ঝামেলা গড়ে উঠেছে ততবারই আমরা একটা নির্দিষ্ট ধর্মের মানুষদের উগ্রতা দেখতে পেয়েছি। তারা জানে আমরা ভোট ব্যাংক, আমাদের বিপক্ষে কেউ যাবে না। আসলে সেই মানুষগুলোর মধ্যে খুব করে এটাই ঢুকে গেছে যে আমাদের ভোটই ঠিক করে এই রাজ্যের মসনদে কে বসবে, আর সেই কারণেই যেন ওই উগ্রতা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে, আর তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ইতিহাস ঘাটলে জানা যায় 2007 সালের 21শে নভেম্বর কলকাতা শহরে 2007 কলকাতা দাঙ্গা ঘটেছিল। এই দিন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের ছত্রছায়ায় কয়েকজন প্রতিবাদকারী তসলিমা নাসরিনকে কলকাতায় থাকতে না দেওয়ার দাবিতে মধ্য কলকাতা অঞ্চলের একটি বড় অংশ অবরোধ করে এবং সহিংস দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে। সেই দিন সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকার শহরে সেনা মোতায়েন করে দেয়। 17ই আগস্ট কলকাতার মুসলমান ধর্মযাজকেরা বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনকে হত্যার ফতোয়া জারি করেছিলেন। এই দাঙ্গার সময় কলকাতার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা দাঙ্গাকারীদের ছোড়া পাথরের গায়ে আহত হয়েছিলেন। দাঙ্গাকারীরা ভারতের কমিউনিস্ট পার্টির দুটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। এই দাঙ্গার ফলে মধ্য কলকাতা শিয়ালদা, মল্লিকবাজার, সিআইটি রোড, আলিমুদ্দিন স্ট্রিট, পদ্মপুকুর, মৌলালি এবং এন্টালি এলাকায় যানবাহন স্তব্ধ হয়ে যায়। কলকাতার রাস্তাগুলি রণক্ষেত্রের আকার নিলে পশ্চিমবঙ্গ সরকার 6 কোম্পানি সেনা মোতায়েন করে। দুপুর 3টে নাগাদ 2 কোম্পানি সেনা শহরে ফ্ল্যাগ মার্চ শুরু করে। প্রত্যেক কোম্পানিতে 100 থেকে 120 জন জওয়ান ছিলেন। কিছুক্ষণ পরেই ওই 4 কোম্পানি সেনা মোতায়েন করা হয়। এছাড়া 1946-এর কলকাতা হত্যাকাণ্ড হিসেবে পরিচিত দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গার একটি দিন ছিল। এটি ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের কলকাতা শহরে মুসলমান ও হিন্দুদের বৃহত্তর সহিংসতার দিকে পরিচালিত করেছিল। এই দিনটি দীর্ঘ ছুরিকার সপ্তাহ নামে পরিচিত কুখ্যাত সপ্তাহকালের প্রথম দিন ছিল। রাজনৈতিক উস্কানির প্রসঙ্গে সবচেয়ে বেশি আঙুল ওঠে হুসেন সাইদ সুহরাওয়ার্দীর দিকে। অনেকে এমনও বলেন যে সুহরাওয়ার্দী দাঙ্গার রূপকার, তার পরিকল্পনা মাফিকই প্রায় সবকিছু ঘটেছে। কলকাতায় যে দাঙ্গা হয়েছিল 1946 সালে, যাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, তা বাংলা তথা গোটা উপমহাদেশের সাম্প্রদায়িক সম্পর্কের ধারণার একটা বাঁক এনেছিল বলেই মনে করা হয়। সে বছর 16ই আগস্ট কলকাতার হিন্দু মুসলিমদের মধ্যে হিংসার বিস্ফোরণে যত মানুষ খুন হলো, যত সম্পত্তি ধ্বংস হলো, অতীতে তার নজর মেলে না। দেশ জুড়ে দাঙ্গার জমি যেন তৈরি হয়ে গেল কলকাতায়, দেশভাগ অবধি, এবং তারপরেও যা ক্রমাগত চলেছে। কলকাতার দাঙ্গার পরে মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের নেতারা ব্রিটিশের পরিকল্পনায় তড়িঘড়ি সায় দিলেন, মেনে নিলেন যে দেশভাগই একমাত্র উত্তর। সেই নিরিখে কলকাতার দাঙ্গা যেমন দেশভাগের হিংসার গোড়াপত্তন, তেমনি দেশভাগের সপক্ষে রাজনৈতিক যুক্তিরও সূচনা। সম্প্রতি পশ্চিমবঙ্গে আবারও সেই একই পরিস্থিতি। রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছাতে সাধারণ হিন্দু মুসলিমদের উস্কানি দিয়ে যাচ্ছে, আর তাতেই যেন আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলি বিশ্লেষণ করে বিশ্ব হিন্দু পরিষদ বাংলা সহিংসতার নিন্দা জানিয়েছে। রাজ্য সরকার হিন্দুদের সুরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে। মুর্শিদাবাদে যে 2 জন হিন্দু বাবা ও ছেলের জীবন চলে গেল, তাদের অন্যায় এটাই ছিল যে তারা হিন্দু, আর তারপরে শুরু হয়ে গেল তাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। হিন্দু বা মুসলিমদের একে অপরের সাথে লড়িয়ে দেওয়া, সেটারই পুনরাবৃত্তি ঘটছে এই বাংলায়। আজ কেন্দ্রীয় সরকারের যে বিল নিয়ে এত আন্দোলন বা ঝামেলা চলছে চারিদিকে, সে বিষয়ে এই বাংলার 80% মুসলিম হয়তো সঠিক তথ্যই জানে না। বাকি 20% মুসলিম শিক্ষিত, তারা এই প্রতিবাদে সামিল নয় এবং তারা কখনো হিন্দু মুসলিম ঝামেলায় যুক্ত নয়। তবে সবশেষে এটুকু বলতেই হয় যে হিন্দুদের এবার নিজেদের সুরক্ষা নিজেদের করে নিতে হবে, কারণ কোনো রাজনৈতিক দল বা সরকারই নিরাপত্তা দিতে পারবে না। কারণ তাদের আসল লক্ষ্য হিন্দু বা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া নয়, ভোটে জেতা। তাই আমরাই আমাদের রক্ষা করব, এই ব্রত নিয়েই এগিয়ে যেতে হবে, আরও বেশি করে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে। তবে রাজ্য সরকারের উচিত এই মুহূর্তে বাংলার হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং তাদের ভরসা দেওয়া যে সরকার সবসময় তাদের পাশে আছে। নয়তো সত্যি এরপর এই বাংলার হিন্দুরা ভাবতে শুরুই করে দেবে যে তাদের পাশে সরকারও নেই।